নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একদম নিরামিষভাবে চাউমিন করার রেসিপি শেয়ার করছি। আমি এদিকে ফুলকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। আর একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 পলা সাদা তেল। আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। জল যখন ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা দিয়ে 2 থেকে খুব জোর 3 মিনিট আমি এটাকে এই গরম জলের সাথে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি এটাকে ছেঁকে নেব। দেখুন, এখানে চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা ফুটো বাটিতে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে আমি ভেজে নেব। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। আমি এই সবজিগুলো ভাজার সময় কিন্তু কোনো নুন ইউজ করব না। আপনারাও কিন্তু কোনো রকম নুন এখানে দেবেন না, কারণ নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে যায় এবং জল বেরিয়ে গেলে সেটা তার ঝরঝরে ভাবটা সবজির মধ্যে থাকবে না। এরপর ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর আর কুচিয়ে রাখা যে বিনসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সবজিগুলো আমি সবই একটু একটু করে ঢাকা দিয়ে নেড়ে নেবো। এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো রকম নুন দিইনি। এবারে যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলবে, দেখবো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে কেটে রাখা ক্যাপসিকামটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এখানে সবজির মধ্যে বাঁধাকপিটা ইউজ করতে পারেন, কিন্তু আমার বাঁধাকপির ফ্লেভারটা অতটা চাউমিনে ভালো লাগে না, সেই জন্য আমি বাঁধাকপি এখানে দিইনি। এরপরে যখন দেখবো সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং নুন দিয়ে দেওয়ার পর এখানে জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতন চিনি আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমার চাউমিনগুলো ভাজা একদম হয়ে গেছে এবং আমার নিরামিষ এই চাউমিন রেসিপি কিন্তু একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন। আমি এখানে কিছুটা শসা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা পারলে এখানে চীনা বাদাম ভেজেও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এরকমভাবে অবশ্যই এই চাউমিনটা বাড়িতে ট্রাই করবেন।